চলুন তাহলে আমরা দেখে নিই আতা গাছের মাটি তৈরির জন্য আমাদের কী কী প্রয়োজন। আতা গাছের মাটি তৈরির জন্য আমরা প্রথমে নেব 50% ভার্মি কম্পোস্ট আর 50% গার্ডেন সয়েল। আমি এখানে প্লেন গার্ডেন সয়েল নিয়েছি। ভার্মি কম্পোস্টের পরিবর্তে আপনারা গোবর সারও নিতে পারেন। এর সাথে আমরা এনপিকে দেবো। আমি এখানে 1 মুঠো দিচ্ছি এনপিকে। আর এর সাথে আমি 1 মুঠো নিম খোল নিচ্ছি। আপনারা এর সাথে কোকোপিট ইউজ করতে পারেন। কোকোপিট দিলে কোকোপিট দেবেন 20 to 25% সম্পূর্ণ মিশ্রণের। আমি এখানে কোকোপিট ব্যবহার করছি না, আপনারা কোকোপিট দিতে পারেন। কোকোপিট দিলে জলটা ধরে রাখবে। নিয়মিত যারা জল দেন তাদের কোকোপিট ব্যবহার না করলেও হবে। এবার এগুলোকে ভালো করে মিশিয়ে নেব। চলুন, এবার আমাদের মিশ্রণের কাজ সম্পূর্ণ হয়ে গেছে। এবার আমরা একটা টব নেব। আমি এখানে 14 ইঞ্চির একটা টব নিচ্ছি। আমরা এখানে প্রথমে টবে ড্রেনেজ সিস্টেম তৈরি করব। ড্রেনেজ সিস্টেমের জন্য আমি একটা জানলায় দেওয়ার মসকিউটো নেট নিচ্ছি, তার একটা ছোটো টুকরো, সেটা প্রথমে বসিয়ে দিলাম। এবার আমি নেটের উপরে নারকেলের ছোবার টুকরো দিচ্ছি। আপনারা এখানে কুচো পাথর অথবা ভাঙা টবের টুকরো ব্যবহার করতে পারেন। নারকেলের ছোবার টুকরো দেওয়া হয়ে গেলে এবার মাটিটা দিয়ে দেব। মাটি আমরা কখনোই সম্পূর্ণ ভর্তি করে দেব না। টবের থেকে 2 ইঞ্চি বা 2 আঙুল ছেড়ে মাটি দেব। দেখুন এখানে আমি 2 ইঞ্চি ছেড়ে মাটি দিয়েছি। মাটি দেওয়ার কাজ সম্পূর্ণ হয়ে গেলে এবার আমরা এর মধ্যে জল দেব। জল দিয়ে পুরো মাটিটা ভিজিয়ে দেবো। আমাদের জল দেওয়ার কাজ সম্পূর্ণ হয়ে গেছে। এবার এটাকে আমরা 7 দিন রেখে দেব। দেখুন জলটা বেরিয়ে আসছে, দেখুন পুরো পরিষ্কার। মাটিটা এমনভাবে তৈরি করতে হবে যাতে মাটিতে জল জমে না থাকে, টবের ভিতরে যেন কোনোভাবেই জল না জমে থাকে। তাহলে এইভাবে আমরা মাটিটাকে এখন 7 দিন রেখে দেবো এবং রোজ এতে জল দেবো। 7 দিন পরে গিয়ে আমরা এই মাটিতে চারা গাছ লাগাবো।